এই ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজিটা কি? এটাকে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে আপনার যে শত্রু, সেই শত্রু দলের বড় বড় নেতাকে আপনি মেরে ফেলবেন। আন্তর্জাতিক সম্পর্কে এরকম শত শত রিসার্চ আছে, যে রিসার্চ এই কথা বলে যে এই ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি আসলে কাজ করে না। আমরা উদাহরণ দিই, আমেরিকা আল কায়দাকে দমন করার জন্য 2011 সালে আল কায়দার সবচেয়ে বড় নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে খুন করে ফেলে। এতে কি আল কায়দা ধ্বংস হয়ে গেছে? আল কায়দার একটা প্রতিশোধের স্পৃহা জেগেছে। 2024 সালের 27 সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহকে খুন করে। 2008 সালেও কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান ইমাদ মুগনিয়াকে দামেস্কতে খুন করে। হিজবুল্লাহ স্টিল টিকে আছে এবং হিজবুল্লাহ টিকে থাকবে, এবং 2024 সালে এসে সে ডজন খানেক হিজবুল্লাহ নেতাকে খুন করেছে এবং তারা বলছে